শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল সূর্য মামা উঠে গেছে, তার মানে বুঝতে পারছো আমু চলে এসছে কিন্তু ছাদের উপরে। আর এখন বাজে হয়তো ওই 7:30 মতন, তাই সূর্য মামা কিন্তু উঠে গেছে। আর সূর্য মামা উঠলেই কিন্তু বেশি ভয় লাগে, কারণ ঠান্ডাটাও কিন্তু বেশি পড়বে। আর এখানে দেখো মা জামা কাপড় মেলে দিয়েছে, আর আমু এবার জামা কাপড়গুলো সব মেলে দেব। আর এই দেখো কাঁথার ওয়ার টোয়ার সব কিছু কেচে নিয়ে এসে মেলা কমপ্লিট। আর এই দেখো এটা কি গোলাপ বলো তো, এটা হচ্ছে হাজারি গোলাপ। আর কত সুন্দর দেখেছো, থকা থকা হয়ে ফুল ফুটেছে। এত সুন্দরভাবে এই ফুলগুলো ফোটে না, তা দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সাদা জবা, তো সাদা জবাটাও খুব সুন্দর লাগছে। আর কালারটা মনে হচ্ছে একদম ঘিয়া হয়ে গেছে। তো যাই হোক, ঠান্ডার কারণে হয়তো এরকমটাই হবে। আর এইখানে দেখো একটা কত বড় সাইজের জবা ফুল ফুটেছে, এটা হচ্ছে গোবিন্দ জবা। আর এই ফুলটা কিন্তু গরমের দিনে আরও বড় হয়, কিন্তু এখন যেহেতু শীত সেই কারণে একটু ছোট হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের শখের অ্যাডেনিয়াম, তো এই অ্যাডেনিয়ামগুলোকেও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও কিন্তু অ্যাডেনিয়াম ফুল আমাদের ভালোই গাছে ফুটছে, কারণ এখন কিন্তু অ্যাডেনিয়াম গাছ তোলার সময় হয়ে গেছে। আর এই দেখো এখানে কত ক্যাকটাস গাছ, আর গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু ফুল ফোটা শুরু হয়নি। তো ক্যাকটাস গাছে মানে শীতের শেষে গরমের শুরুতেই আর কি ফুলটা ফোটে, তো এখনও দেরি আছে। কিন্তু গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খুবই ঝাঁকমাকো হয়ে গেছে একদম। উপর থেকে জামা কাপড় মেলে নিচে চলে আসলাম। দেখলে বন্ধুরা কত জামা কাপড় কেচেছি। আর সেই উঠেছি ঘুম থেকে 6:30, 6:30 থেকে সমান জল ঘাটছি। আর আমার এইদিকে চোখটা দেখো একদম লাল হয়ে গেছে। তো আমি এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি চোখটা লাল হয়ে গেছে। তো মাথায় শ্যাম্পু দিয়েছি, আর ঠান্ডার মধ্যে স্নান করে সোয়েটারটাও পরে নিয়েছি। আর আজকে হচ্ছে ঈদলক্ষ্মী পুজো, আজকে অগ্রহায়ণ মাসের শেষ সংক্রান্তি। তো আমারও ইচ্ছা ছিল পুজো করার, ইচ্ছা থাকলেও কিন্তু উপায় হলো না। তো পুজোটা আমি আজকেও করতে পারবো না, তো বিশেষ কোনো কারণে। তো তোমরা তো জানোই, সবাই তো মেয়ে ছেলে ভিডিও করো, তো সেই কারণবশত আর আমি পুজোটা আজকে করতে পারবো না। তো তাও স্নান করে নিয়েছি, আর বিছানাটা তোমাদের দাদাভাই তুলে নিল। তো বাবু ঘুমাচ্ছিল সেই কারণে। আর এই চাদরটাও আজকে চেঞ্জ করে দিব। তো ওরা চাটা করে নিক, এই চাটা করে দিই, খেটে নিক, তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো এখন হচ্ছে সোজা যাব রান্নাঘরে, রান্নাবাড়ি করতে হবে। তো চলো এখন। আর আজকে তো সোমবার, নিরামিষ এমনিতেও। এই দেখো বন্ধুরা, রান্নাঘরে তো চলে এসছে। এখানে জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে মুগের ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই দেখো এখানে হচ্ছে কামনিভোগ আতপ চাল, খিচুড়ি হবে নিরামিষ। আর এই দেখো এখানে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে মগজ ভিজিয়ে রেখেছি। এখানে আদা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই দেখো এখানটায় হচ্ছে নতুন আলু কেটে নিয়েছি, আলুর দম হবে। আর তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা। তো আর পাঁপড় ভাজা তো আমাদের থাকেই। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো এখন রান্না বান্নাগুলো করে নিই। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি বেগুনটাও কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি, আর ডালটা হাঁড়িতেই ঢেলে দিয়েছি। তো চলো বেগুনটা ভেজে নিই। এই দেখো বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। তারপরে আলুর দমের জন্য আলুটাও ভেজে নিলাম লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলবো। আর এদিকে দেখো খিচুড়িও কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আর এই দেখো এটা হচ্ছে আলুর দমের মশলা। এই দেখো বন্ধুরা, সমস্ত মশলা দিয়ে ভালো করে এখন কষাবো। আর একটু দিয়ে দিই মশলা ধোয়া জল। এই দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আলুটা কষিয়ে জল দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমি কিভাবে খিচুড়িতে আর কি ফোড়ন দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মশলা তো আমরা খাই না। তো চলো এখন ঘরে যাই, তারপর আবার পরে আসছি।
তো বন্ধুরা ওদিকে তো রান্নাঘরে আর কি আলুর দম খিচুড়ি মানে হচ্ছে, আর এদিকে হচ্ছে এই যে ঘরে চলে আসলাম, আর এই চাদরটা হচ্ছে তুলবো, দিয়ে আবার একটা চাদর পাতবো। তো এই দেখো বন্ধুরা, আমার বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে আমার খাটটা, চাদরটা সাদা চাদরটাই পাতলাম। আর এদিকে দেখো, এবার যে বিছানা ছাড়ার পরে নোংরা পড়লো, তো সেই কারণে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার রান্নাঘরে যেতে হবে বাকি কাজটা কমপ্লিট করতে। এই দেখো বন্ধুরা, আলুর দম একদম রেডি। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব। আর আলুর দমের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর এই যে তেলের জন্য তো বকা আমাকে খেতেই হবে তোমাদের দাদা ভাইয়ের কাছে। আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা জিরা। তো এটাই কিন্তু আমি খিচুড়িতে ফোড়ন দিই, ঠিক আছে। আর মশলা তো আমরা খাই না নিরামিষ দিনে, তো আজকে আলুর দম যেহেতু, সেই কারণে একটু মশলা আর কি আলুর দমটাই দিতেই হবে, নাহলে তো ভালো লাগবে না। আর এই দেখো খিচুড়িতে তেল দিয়ে দিয়েছি, আর কীরকম ফুটছে দেখেছো, কত সুন্দর লাগছে তাই না। উপর থেকে দেখতে যে কোনো জিনিসে মানে তেলটা যদি উপরে ভাসে, দেখতে তার আলাদাই সৌন্দর্য লাগে। আর এই যে এখানে আবার পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি। পাঁপড় নাহলে তো আমার ছেলে খাবেই না, জানো তো। আমার ছেলে কিন্তু আগে খিচুড়ি খেত না, এখন তাও এই 2 দিন ধরে দেখছি একটু একটু করে খিচুড়ি খাচ্ছে। মানে আজকে করলাম, আজকে খাবে বলেছে, আর আগেও একদিন করেছিলাম, সেদিনকাও আর কি আমার ছেলে খিচুড়িটা খেয়েছিল। তো সেই কারণে আর কি পাঁপড়টা ভেজে নিলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়ে দিয়েছি খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে আলুর দম। ওটাও তুলে নেবে খাওয়ার সময়, আর ওখানে আমি কিন্তু ছেলেকে খাওয়াই দিচ্ছি। আর পাঁপড় ভাজা আছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো নিরামিষ দিনে এরকমই কিন্তু খেতে ভালো লাগে, তাই না। স্পেশাল রেসিপি বলো বড়মশাই, খেয়ে কেমন হয়েছে? আলুর দম, খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কেমন লাগছে? পারফেক্ট রেসিপি শীতের দিনে, মানে আমার মনে হচ্ছে এটা। তো আজকে আমি এখনো খাইনি, যেহেতু পুজো হবে, তারপরে প্রসাদ খেয়ে তারপরে আর কি খাওয়ার দাওয়া। তো তো বলছে ভালো হয়েছে, জানি না কতটা ভালো হয়েছে। খিচুড়ি ভালো খারাপ আমারও অতটা না, খিচুড়ি হলেই হলো। আমার তো খিচুড়ি ভীষণ প্রিয়, আমার খিচুড়ি পেলে আর কিছু চাই না। তো যাই হোক, ওরা এখন খেয়ে নি, তারপরে যদি পারি তোমাদের সাথে একটু পুজো শেয়ার করবো। দারুণ দারুণ। আমি তো পুজোটা করবো না, করবো আমার যা। তো যদি উপরে যাই তাহলে একটু শেয়ার করবো তোমাদের সাথে, যদি আর কি পারি আমার। হ্যাঁ ঠিক আছে, তাহলে খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, ছাদে আসলাম, আর এখানে মা মুঠো বানিয়েছে, আর এখানে হচ্ছে দুধ গুড় জাল দিচ্ছে। তো আমাদের ঋতু পুজোয় মুঠা লাগে, তো করে নিক, তারপর আবার দেখাবো। আর এই দেখো এখানে সর্ষার ফুল, কলমি, ক্যাচড়া, মূলো টুলো যা লাগে সব কিছু বাবা নিয়ে এসে রেখে দিয়েছে, আর আমার যা নিচে জোগাড় করছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ঋতু লক্ষ্মীর ঘর। এরকম ঘর করে আর কি পুজো করতে হয়। তো আমার যা আসুক, তারপর হচ্ছে খুলবে ঘরটা, তখন দেখাবো আবার। পুজো টুজো করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো আজকে পুজো করতে করতে 2টো বেজে গেছিল প্রায়। তো সেই কারণে খাওয়া দাওয়া ব্যাপার ছিল, খাওয়া দাওয়া করে আর আসা হয়নি। তো একদম চলে আসলাম রাতের বেলায়। আর আজকে রাতের ডিনারটা একদমই অন্যরকম। তো কি রকম সেটা তোমরা দেখে নাও। তো চল আগে ডিনারটা দেখিয়ে তারপরে আবার আসি। পুজো তো করা দেখিয়েছিলাম, তো প্রসাদ তো তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে আছে সমস্ত রকমের ফল প্রসাদ, আর তার সাথে একটা রুটি নিয়ে নিল তোমাদের দাদাভাই। মুড়ি মুরকি পুজোতে আর কি যা লাগে। আর এটা হচ্ছে নবান্ন বলে, চাল মাখা। আর এই যে এটা সে মা বানাচ্ছিল মুঠা। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এখন বাজছে আজকে 10টা 15, আমাদের ডিনার শুরু, অন্যরকম খাবার। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কি বলবো, আবার দেখা নতুন ভিডিও নতুন সকালে। কিছু বলবো না?
সবাইকে টাটা বাই, গুড নাইট। খাবার ফেলে কথা বলতে ইচ্ছে করে না। কালকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন, দেখা যাক কি করবো না করবো, সবটা শেয়ার করবো। কালকে আবার নতুন নতুন রিলস বানাবো সামনে, মানে থেকে তোমরা কালকে থেকে আবার নতুন রিলস দেখতে পাবে। অনেকে আমাদের রিলস দেখার জন্য অপেক্ষায় থাকো। তো কালকে ধামাকাদার রিলস বানাবো, তো আমার সাথে না, অন্যজনের সাথে বানাবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা।